প্রকৃতির এক অপার বিস্ময়, বিশাল হিমবাহ আর মেরুজ্যোতির দেশ গ্রিনল্যান্ড। আটলান্টিক মহাসাগরের উত্তর অংশে অবস্থিত এই দ্বীপটি তার আদিম প্রাকৃতিক সৌন্দর্য এবং খনিজ সম্পদের প্রাচুর্যের জন্য বিশ্বের অন্যতম আকর্ষণীয় স্থান। তবে এই শান্ত ও তুষার শুভ্র দ্বীপটি বর্তমানে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে এসেছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুরনো এক ইচ্ছার কারণে। 2019 সালে প্রথমবার গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়ে বিশ্বজুড়ে আলোচনার ঝড় তোলা ট্রাম্প 2026 সালে হোয়াইট হাউসে ফেরার পর আবারও সেই একই পথে হাঁটতে পারেন বলে গুঞ্জন জোরালো হয়েছে। গ্রিনল্যান্ড যেন ভবিষ্যতে রাশিয়া বা চীনের নিয়ন্ত্রণে না যায়, এই যুক্তিতে অঞ্চলটিকে যুক্তরাষ্ট্রের মালিকানায় নেয়ার কথা আবারও জোরালোভাবে তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে তেল ও গ্যাস কোম্পানির শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেছেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর পছন্দ হোক বা না হোক, যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড নিয়ে কিছু একটা করবেই। বিবিসির এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, কেবল ইজারা নিয়ে প্রতিরক্ষা নিশ্চিত করা যায় না, রাষ্ট্রের পূর্ণ মালিকানাই নিরাপত্তার একমাত্র নিশ্চয়তা। তার ভাষায়, তারা যদি এ বিষয়ে পদক্ষেপ না নেয় তাহলে রাশিয়া বা চীন গ্রিনল্যান্ড দখল করে নেবে, আর তারা তাদের প্রতিবেশী হিসেবে চায় না। হোয়াইট হাউস জানিয়েছে, ন্যাটো সদস্য ডেনমার্কের এই আধা স্বায়ত্তশাসিত অঞ্চলটি কেনার বিষয়টি বিবেচনায় আছে, এমনকি প্রয়োজনে শক্তি প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেয়া হচ্ছে না। তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। ডেনমার্কের প্রধানমন্ত্রী ম্যাট ফ্রেডেরিকসেন সতর্ক করে বলেছেন, গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক পদক্ষেপ মানেই ন্যাটো ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থার অবসান। ইউরোপের প্রধান দেশগুলো সহ কানাডাও ডেনমার্কের পক্ষে অবস্থান নিয়ে বলেছে, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কেবল ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের। উত্তর আমেরিকা ও আর্কটিকের মাঝামাঝি কৌশলগত অবস্থান কারণে গ্রিনল্যান্ড দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিকল্পনায় গুরুত্বপূর্ণ। বর্তমানে সেখানে মার্কিন পিটুফিক ঘাঁটিতে শতাধিক সেনা মোতায়েন রয়েছে। অন্যদিকে গ্রিনল্যান্ডের রাজনৈতিক দলগুলো এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, তারা আমেরিকান বা ড্যানিশ নয়, শুধু গ্রিনল্যান্ডের হিসেবেই থাকতে চায়। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, 85% গ্রিনল্যান্ডবাসী যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার বিরোধিতা করেছে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।